প্রিয় দর্শক, আমি দেখানোর জন্য চেষ্টা করছি এই যে আমাদের দেশে যে তামাকগুলো উৎপাদন হয় এবং মূলত চাষিরা তামাক মাঠ থেকে সংগ্রহ করার পর কীভাবে মূলত প্রসেসিং হয় সেই প্রসেসিংটা এবার আপনারা একটু সরাসরি যারা এই কাজের সাথে সংযুক্ত আছেন তাদের একটু কাজের চিত্রটা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেখাচ্ছি যে কৃষকরা তাদের যে উৎপাদিত যে তামাক সেই তামাক মূলত মাঠ থেকে তারা সংগ্রহ করছেন এবং সংগ্রহ করার পরে মূলত যে জ্বালানি হিসেবে অর্থাৎ জাল দেওয়ার পরে মূলত যে তামাকটা মূলত মূল হিসেবে প্রসেসিংটা করা হয় সেই প্রসেসিংটা করে কিভাবে সেটা একটু গ্রামগঞ্জের মানুষ সেটা আপনার দেখানোর জন্য চেষ্টা করছে। ভাই, এই যে তামাকটা যেটা আপনি এই যে কাজটা করছেন মানে এইটার নাম কি বলা হয়? তামাকি বলে। তামাকি না, এই যে কাজের যেটা দেখছেন গাথা, হ্যাঁ গাঁথি। মানে এটা কি করণীয় ভাবে কিভাবে সিস্টেম? এটাকে গেঁথে তারপরে আমরা কালার করবো। কালার করার পরে ঘরে উঠাবো। ঘরে উঠাই জাল দিয়ে ওটাকে পোড়ানো হয়। পোড়ানো হয়ে আমরা আমাদের শহর কৃষ্ণাতে পাঠাবো। ওখান থেকে বাংলাদেশ অন্য রাষ্ট্র পাঠাইয়ে অর্থনৈতিক ইনকাম করবে। ঠিক আছে। আপনারা তো ভাই, আপনি কি জন হিসাবে এখানে আছেন না কি হিসাবে আছেন? হ্যাঁ ভাই, আমরা শ্রমিক হিসাবে মানে হাজিরা 600 টাকা। 600। এই যে এটা নাম কি বলা হয়? এই যে এটা কালার দেওয়া, হ্যাঁ বাইরে কালার, মানে কালার। মানে এই যে এটাকে মানে পাতা তো সব বাঁধবে না আর কি, তাই না? এখন এটা মানে জ্বালানি হিসেবে জাল দেবেন কখন? এটা কালার হওয়ার পরে। হ্যাঁ, কালার হওয়ার পরে এই যে এমন হলে এমন কালার হলে এই যে এমন কালার হলে তারপরে ও তার মানে এটা আগে শুকাতে হবে। আমরা একটা কালার করবো, এই কাঁচা পাতা দিয়ে কালার করবো ধুমা দিয়ে। ঠিক আছে, ও আগে ধোঁয়া দিতে হবে। হ্যাঁ, ধুমা দিয়ে তারপর কালার করে যখন ওর কালারটা আসবে সুন্দর, এক ধরনের আম জাতীয়, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। আসবে তখন এমন কালার আসবে তখন জাল দেবে এই কালারটা। এটা কয়দিন সময় লাগে? এটা আছে আপনার কালার হতে 36 ঘন্টা লাগবে, আর জ্বালা তো 24 থেকে 30 ঘন্টা সময় লাগে। হ্যাঁ সময় লাগে। তাহলে এটা মূলত তো মাঠ থেকে হ্যাঁ সংগ্রহ করা হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জমিতে চাষ করা হয়। আর এই যে যেটা লাল যেটা দেখছি এটা কিভাবে কি মানে এটা জমিতে গড়ে লাল হয়ে যায় অনেক সময়। ওইগুলো অনেক গোড়ের পাতা তো গোড়ের পাতা, এটা গোড়ের পাতা এক ভাঙা দিছে, একবার ভাঙা দিছে গোড় পাতা এরকম হয়। গোড়েটা তো এমনি নষ্ট হয়ে যায়, বুঝলে? নষ্ট হয়ে যায় গোড়ে এক ভাঙা দিয়ে আইছে। আরে এটা তো ধরা যায় না। এটা কি তামাক মূলত ভালো হয়? হ্যাঁ ভালো হয়, ফসল ভালো। বর্তমান তামাকের যে দাম তাতে কেজি কত কেমন? 220 টাকা কেজি। তাতে তামাক যে খরচ তাতে লাভ হবে না লস হয়? 220 টাকা করে হলে লাভই হয়। হ্যাঁ, লাভই হয়, লাভই হয়। এটা কি রেট মূলত আপনার সরকারি ভাবে না কোম্পানির রেট? এটা কোম্পানি রেট দেয়, বেঁধে দিয়েছে। মানে এর ভালো হোক আর বেশি হোক মন্দ হোক, মানে বেশি মানে ভালো মন্দ তারপরে মানে একদম যেটি 1 নম্বর হবে ওইটার দামে 220 টাকা। ওই 1 নম্বরটাই, যেটা নর্মাল নর্মাল হবে 180, 160, 150, 130। মানে আপনার কি জমিতে কি আছে তামাক? যে আমার নাই, আমার আছে অল্প, কিন্তু আমার এই ভাইয়ের আছে 6 বিঘা। আমরা 4টা ঘর ভাঙছি, 4 ঘরে 6 বিঘা 7 বিঘা করে আছে। তামাক উৎপাদন করা তো খুব মানে কষ্টসাধ্য একটা ফসল। কষ্ট মানে এরকম পরিশ্রম কোনো ফসলে হয় না, এটা যেরকম পরিশ্রম। কিন্তু তারপরে কেন করেন এগুলো? এই লাভজনক একটু, আসলে লাভ হয়, লাভ হয় মানে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে। খরচ খরচা বাদ দিয়ে মানে ঠিক মতন করতে পারলে 50,000 থাকে বিঘা প্রতি, খরচ খরচা বাদ দিয়ে। কিন্তু এই যে আপনার এই অঞ্চলে তো মাঠকে মাঠ আমরা দেখছি আর কি তামাক। মাঠকে মাঠে গতবার অতিরিক্ত দাম ছিল, যার কারণে অতিরিক্ত লাভ হয়েছিল, তার কারণে এবার এই জন্যই মাঠকে মাঠ লাগানি। এই কারণে
আর এই কারণে কি কৃষক বেশি ঝুঁকছে? জি জি। তা আপনার কতটুকু জমি আছে? আমার অল্প 12 কাঠা মতন জমি আছে। 12 কাঠা মতো। তবে আশা আছে কেমন? জি, আশা কেমন আছে? আশা যদি ভালো হয় 70-80 হবে, 70,000 হবে। যদি ভালোভাবে পড়াইতে পারি, বিক্রি করতে পারি, সরকারি যে মানে কোম্পানি যে রেট আছে এই রেটে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম এই যে কৃষকরা বিশেষ করে আমাদের দেশে যে তামাক যে চাষগুলো হয় সেই চাষ করার পরে কৃষকরা কীভাবে মূলত জমি থেকে সংগ্রহ করেন, তো সেটা সংগ্রহ করার পর কীভাবে এই তামাকটা মূলত পাতাটা প্রসেসিং করে, সেই প্রসেসিংটা কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেখাচ্ছি যে এখানকার কৃষকরা যারা আছে তারা কিন্তু সেই মাটিগুলো সংগ্রহ করছে এবং সেটা কেন কাজগুলো করছে। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে আমাদের দেশে যে সমস্ত তামাকগুলো মূলত উৎপাদন হয় এবং উৎপাদন হওয়ার পরে কৃষকরা কীভাবে মাঠ থেকে সংগ্রহ করার পরে এই যে তামাক যেভাবে প্রসেসিংটা করে সেই প্রসেসিংটা আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।